এটা আমার লাঞ্চ রেসিপি। এই শুধু আজ দেশি মুরগির ঝোল ভাতই রেডি করেছি বন্ধুরা। আজ দেশি মুরগির ঝোল আর ভাত। এটা আমার লাঞ্চ রেসিপি। এই শুধু আজ দেশি মুরগির ঝোল ভাতই রেডি করেছি বন্ধুরা। তো দেশি মুরগির মাংস রান্না করব বন্ধুরা। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি। আজ বাড়িতে সকলের ভীষণ সর্দি হয়েছে, একটু ঝাল ঝাল করে দেশি মুরগির মাংস আর সরু চালের ভাত রান্না করব আজ। কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা। মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা গোলমরিচ। আজ কিন্তু দুটো গোলমরিচই দেবো, গুঁড়ো আর গোটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরে ধনে গোলমরিচের গুঁড়ো, হলুদ, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একেবারে সর্ষের তেল, বেশ আদা রসুনটা বেটে রাখলাম। এখন মাংসের মধ্যে আমি আদা রসুন দেবো না, কষানোর সময় আদা রসুনটা দেবো। সেটা ভালোভাবে মেখে নেব। এবার কিছুটা জল দিয়ে এটা আমি বসিয়ে দেব। এই মাংসটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। পাশাপাশি একটা আলু সবজিও রান্না করে ফেললাম। আলুটা কষানো হচ্ছে বন্ধুরা। অনেকে আবার আলু দিয়ে দেশি মুরগির মাংস খেতে চায় না, তাই আমি আলাদা করে এই আলুর সবজিটা তৈরি করে দিলাম। এবারে কষা কষা মাংস তৈরি হয়ে গেছে বন্ধুরা। কিছুক্ষণ হালকা আছে, এটাকে আমি ঢেকে রেখে দেবো। আজ দেশি মুরগির ঝোল আর ভাত।